শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ এবং লগ্নের ওপর শনি মঙ্গলের কনজাংশন, এই দুটো মিলিয়ে আমার মনে হয় এ যাবৎকালের মধ্যে সব থেকে কিন্তু চ্যালেঞ্জিং সময়ের মধ্যে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ প্রবেশ করতে চলেছেন। কারণ দেখুন, শনি মঙ্গলের কনজাংশন বরাবরই কিন্তু একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন কি তৈরি করে। তার মধ্যে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ কিরকম বলুন তো, এরা না ভাবনা চিন্তা করে কিন্তু কোনো কাজ করতে চায় না। যে কোনো সমস্যা, যে কোনো জিনিসের কিন্তু একটু গভীরে গিয়ে কিন্তু অনুসন্ধান করা কুম্ভ রাশির কিন্তু চরিত্র। তার সঙ্গে কুম্ভ রাশির মানুষ কিরকম একটু ধীর স্থির ভাবেই কিন্তু চলতে পছন্দ করে। আর এই সমস্ত জায়গাকার একটা ডিসিপ্লিন যে ভাবটা, এই ভাবের জায়গায় কিন্তু কোথাও একটা প্রবলেম কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের এবার কিন্তু ফেস করতে হবে। কোন কোন জায়গায় প্রবলেম ফেস করতে হবে ইন ডিটেল আলোচনা করব। তার সঙ্গে দেখে নেবো কোন কোন জায়গাগুলো কুম্ভ রাশির সাপেক্ষে কিন্তু একটু বেটারমেন্ট কন্ডিশন এই সময়কালে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দেখুন, মোটামুটি কিন্তু 15ই মার্চ 2024 আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে আপনাদের দশমপতি এবং তার সঙ্গে তৃতীয়পতি মঙ্গল আপনাদের লগ্নের উপর প্রবেশ করবে এবং আপনাদের লগ্নপতি শনির সঙ্গে কিন্তু মিলিত হবে। লগ্নপতি শনি ইমিডিয়েট পজিশনে কিন্তু বসে আছে কোথায় না, আপনাদের লগ্নের ওপরেই। কোথায় বসে আছে? শতভিষা নক্ষত্রের উপরে। এখানে একটা কথা কিন্তু কুম্ভ রাশির মানুষকে সবার আগে দেখানো উচিত, সেটা হচ্ছে তৃতীয় কিন্তু এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি সহাবস্থান রয়েছে। এই কনজাংশনের ঠিক দ্বিতীয় কিন্তু রবির সঙ্গে রাহুর একটা কনজাংশন থাকবে এবং এই মুহূর্তে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের অষ্টম ভাবে কেতুর কিন্তু সহাবস্থান থাকছে, যে কিন্তু হস্তা নক্ষত্রকে কানেক্ট করে নিচ্ছে। তাহলে ওভারঅল এই ট্রানজিটটা কিন্তু অনেক অনেক বেশি তাৎপর্যপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশির জন্য। সর্বক্ষেত্রে কুম্ভ রাশির মানুষকে সচেতন থাকতে হবে। পর্যবেক্ষণ ক্ষমতাকে কিন্তু আরো বেশি মাত্রায় দীর্ঘায়িত করার একটা প্রয়োজন কুম্ভ রাশি সাপেক্ষে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। চলুন আলোচনাটা শুরু করা যাক। কোন জায়গায় সব থেকে বেশি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন জায়গাগুলো আপনার জন্য কিন্তু অনেক বেটারমেন্ট কন্ডিশন এই সময় কিন্তু থাকতে চলেছে। নমস্কার, জয় মা তারা। প্রথমেই আমি কুম্ভ রাশি সাপেক্ষে যে জায়গাটাকে আলোচনা করবো, দেখুন লগ্নের উপরে শনি মঙ্গলের কম্বিনেশন কোথাও গিয়ে আপনার পেশেন্সটাকে কিন্তু নষ্ট করবে। আপনার যে ধৈর্যের জায়গাটা, কুম্ভ রাশির মানুষের জীবনের সব থেকে বড় সম্পদ হলো তাদের ধৈর্য, তাদের একাগ্রতা। এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির মানুষের জীবনের সব থেকে বড় সম্পদ বলে আমি অন্তত মনে করি। এই জায়গাটাতেই কিন্তু শনি মঙ্গলের কনজাংশন কুম্ভ রাশির মানুষকে একটা এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে ফেলতে পারে, যেখানে আপনি দেখতে পারেন আপনি কিন্তু অনেক বেশি পরিমাণে এই মুহূর্তে অধৈর্য হয়ে পড়ছেন। আপনি দেখতে পারেন এই সময়কালের মধ্যে সব থেকে বেশি আপনি কিন্তু চিন্তাশীল, না ভেবেই না ভাবনা চিন্তা করে কোনো কাজ আপনি কিন্তু করে ফেলছেন। এই জায়গাগুলোয় কুম্ভ রাশির মানুষকে কিন্তু বিশেষ সচেতন এই সময়কালের মধ্যে অবশ্যই থাকা উচিত। কোন সময়কালের মধ্যে? মোটামুটি কিন্তু 15ই মার্চ থেকে আর মোটামুটি সময়টা হচ্ছে 23শে এপ্রিল পর্যন্ত সময় কুম্ভ রাশির মানুষ কিন্তু এই জায়গাটায় একটু সচেতন, সেটা কিন্তু থাকার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে কিন্তু এই সময় দেখতে পাবেন আপনার কিন্তু লেজিনেস প্রচন্ড মাত্রায় কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দেখুন, 7.5 চলছে, তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে শনি এই মুহূর্তে আপনার লগ্নের উপরেই কিন্তু অবস্থান করছে বা রাশির উপর অবস্থান করছে। সেই হিসেবে কিন্তু কুম্ভ রাশির মানুষের একটা লেজিনেস অলরেডি কিন্তু কাজ করছে। আপনি দেখছেন অনেক ক্ষেত্রে এমন হচ্ছে যেখানে কিন্তু আপনার সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হচ্ছে, রাতে ঘুমোতে যেতে আপনার কিন্তু অনেক বেশি সময় লেগে যাচ্ছে। তো এরকম একটা লেজিনেসের জায়গা কিন্তু কুম্ভ রাশি, দিনের বেলা ঘুমের পরিমাণ কুম্ভ রাশির এই মুহূর্তে বেশি রয়েছে। তো একটা লেজিনেসের জায়গা কিন্তু ওভারঅল কুম্ভ রাশির মানুষের মধ্যে রয়েছে। শনি মঙ্গলের লগ্নের উপর অবস্থান কোথাও গিয়ে আপনার এই লেজিনেসকে কিন্তু আরো কিছু মাত্রায় বৃদ্ধি করতে পারে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে কিন্তু লেট হওয়ার প্রবণতা এই সময় কিন্তু কুম্ভ রাশির মানুষের বেশি থাকার একটা সম্ভাবনা থাকবে। অফিস টাইমটাকে মেনটেন করার চেষ্টা করবেন। অফিসে যখন আপনি যদি ট্রেনে করে যান বা বাসে করে যান, সেই শিডিউল টাইমটাকে কিন্তু মেনটেন করার চেষ্টা কুম্ভ রাশির মানুষ কিন্তু এই সময়কালে সব থেকে বেশি করার চেষ্টা, সেটা কিন্তু অবশ্যই করবেন। এবার যে জায়গাটা বলবো সেটা কিন্তু এই যাবৎকালের এই ট্রানজিটের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু নিজের অ্যারোগেন্স, ইগো, অভিমান এগুলোর উপর কিন্তু কোনো কন্ট্রোল আপনি রাখতে পারবেন না। অনেক ক্ষেত্রে আপনি যেমন ইমপেশেন্স হবেন, আপনার ধৈর্য হারিয়ে ফেলবেন। উপরন্তু যেটা আপনার হতে পারে এই মুহূর্তে কিন্তু প্রচন্ড মাত্রায় ইগোইস্টিক আপনাকে করে দিতে পারে, প্রচন্ড অভিমানের মাত্রাকে কিন্তু আপনার বৃদ্ধি করে দিতে পারে, আপনার অ্যারোগেন্সকে কিন্তু এই মুহূর্তে অনেক বেশি বৃদ্ধি করে দিতে পারে লগ্নের উপর অবস্থান করা কিন্তু শনি এবং মঙ্গলের কনজাংশন। সো বি কেয়ারফুল থাকবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ, কারণ এই সময় আপনাদের ক্ষেত্রে আপনাদের এই সঞ্চারে মানে লগ্নের দ্বিতীয় কিন্তু রবির সঙ্গে রাহুর কিন্তু অবস্থান থাকছে। আর আপনি যদি আপনার স্ট্রেস, আপনার যদি অভিমান, আপনার ইগোকে আপনি যদি কন্ট্রোল না করেন, আপনার অ্যারোগেন্সকে যদি আপনি কন্ট্রোল না করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা, তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে চেস্ট রিলেটেড বা বিশেষ করে যাদের কিন্তু হার্ট রিলেটেড সমস্যা আছে, সেই সমস্যায় কিন্তু একটু ভোগার সম্ভাবনা কুম্ভ রাশির মানুষকে এই মুহূর্তে কিন্তু একটা থাকার জায়গা, সেটা কিন্তু থাকতে চলেছে। সুগার লেভেলের সমস্যা যাদের আছে, কিন্তু সুগার ফ্র্যাকচুয়েশন ইস্যু যাদের আছে, যাদের সুগার কিন্তু ফ্র্যাকচুয়েট করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু কমপ্লিকেটেড সময় হতে চলেছে। একটুখানি ঠান্ডা থাকার চেষ্টা করবেন, পেশেন্স রাখবেন, ধৈর্যশীল হবেন এবং তার সঙ্গে কিন্তু নিজের অ্যারোগেন্সকে কম রাখার চেষ্টা করবেন। অনেক বেটারমেন্ট ফল আপনি কিন্তু কুম্ভ রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবার যে জায়গাটা কুম্ভ রাশির মানুষকে সাবধান থাকার জন্য বলবো, দেখুন
কর্মক্ষেত্রের জায়গায় এই মুহূর্তে আপনি লক্ষ্য করতে পারেন অযাচিত কিছু বিবাদ আপনার কিন্তু কর্মক্ষেত্রে ঘটতে চলেছে। আপনি হয়তো যেটা করেননি, যে কাজের সঙ্গে আপনি যুক্ত নন, তারও কিন্তু দায়ভার আপনার উপর কিন্তু চাপার একটা সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে পারে। আপনি চেষ্টা করবেন সেই জায়গাগুলো কিন্তু অত্যন্ত সাবধানতার সঙ্গে হ্যান্ডেল করতে, অত্যন্ত ঠান্ডা ভাবে সেই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবেন। আপনি যদি রেগে গিয়ে তাড়াহুড়ো করে সেই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করতে যান, সেক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারেন আপনার হাত থেকে কিন্তু সেই সমস্যাটা বেরিয়ে যেতে পারে। লক্ষ্য রাখবেন যতটা সম্ভব আপনি কিন্তু এই সময় সচেতন বা কর্মক্ষেত্রে কিন্তু বিবাদপূর্ণ না থেকে বরং শান্তিপূর্ণ থাকার চেষ্টা কুম্ভ রাশির মানুষকে কিন্তু এই সময়কালের মধ্যে সব থেকে বেশি থাকা উচিত। এবার যে জায়গাটা কুম্ভ রাশির মানুষকে বলবো, আমার মনে হয় সবকিছু চলে গেলেও সবকিছু ঠিক থাকে, কিন্তু এই জায়গাটা কোথাও কিন্তু গন্ডগোল করতে পারে। সেটা হচ্ছে দেখুন, শনি এবং মঙ্গলের যুগ্ম দৃষ্টি গিয়ে আপনার 7th হাউসের উপর চলে যাচ্ছে। তার মানে এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশির মানুষকে আপনার পারিবারিক পরিস্থিতির জায়গা, আপনার পার্টনারশিপ লাইফ, আপনার দাম্পত্য ক্ষেত্র, পাউসের সঙ্গে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু জায়গাটায় আপনাকে কিন্তু প্রচন্ড রকম শান্ত থাকতে হবে। এই জায়গায় আপনাকে ভীষণ রকম কেয়ারিং মানসিকতা রাখতে হবে। কিন্তু আপনার স্পাউস কি চাইছে, তার বক্তব্য কি, সে কি বলতে চাইছে, তার চাহিদাটা কি, সমস্তটা কিন্তু আপনাকে খুব ঠান্ডাভাবে বোঝা উচিত। এবং সব থেকে বড় কথা, স্পাউসের কিন্তু প্রপারলি সম্মানটা এই সময় কুম্ভ রাশির মানুষরা কিন্তু সব থেকে বেশি দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই মুহূর্তে আমি আপনাকে বললাম, ছোট কোনো কথা কিন্তু আপনি ভীষণ রকম ইগোয় নিয়ে নিতে পারেন, ছোট কোনো জায়গায় আপনার কিন্তু ভীষণ রকম অভিমান কাজ করার একটা জায়গা কুম্ভ রাশির মানুষের কিন্তু একটা থাকার জায়গা, সেটা থাকতে চলেছে। এখানে কিন্তু একটু সচেতন কুম্ভ রাশির মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন। শনি এবং মঙ্গলের লগ্নের উপর অবস্থান কোথাও গিয়ে কুম্ভ রাশির মানুষকে কিন্তু নতুন করে কোনো লিটিগেশনের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু হতে পারে। সেটা কিন্তু হতে পারে আপনার কোনো ল্যান্ড প্রপার্টি নিয়ে, হতে পারে আপনার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে, হতে পারে কোনো লোন লিটিগেশনের ক্ষেত্রে, যেখান থেকেই হোক না কেন নতুন করে আবার কোনো গাড়ি সংক্রান্ত কেসেও ছোটখাটো কোনো সমস্যা হওয়ার জায়গা কিন্তু থাকতে পারে। তো যে কোনো ছোট সমস্যায় কিন্তু আপনার এই মুহূর্তে লিটিগেশন, কোর্ট আদালত জনিত সমস্যা তৈরি হওয়ার জায়গা কুম্ভ রাশির মানুষের এই সময়ের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। সচেতন থাকবেন যদি আপনি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন। ট্যুর করার ক্ষেত্রে কিন্তু এই সময়টা কুম্ভ রাশির মানুষকে একটু সচেতন থাকা উচিত। ট্যুরে গিয়ে কোনো বিড়ম্বনার মধ্যে পড়া, ট্যুরে গিয়ে কোনো ওভারডু করে ফেলে কিন্তু কিছু সমস্যা তৈরি হওয়া, এই জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির মানুষের এই সময়কালের মধ্যে সব থেকে বেশি সচেতন থাকতে হবে বলে আমার কিন্তু মনে হয়েছে। আমি প্রত্যেকটি জায়গায় দেখিয়ে দিলাম, আপনার মানা না মানাটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। মনে রাখবেন 7.5 কিন্তু দ্বিতীয় চরণ আপনার এই মুহূর্তে চলছে। যতটা সাবধানতা আপনি হতে অবলম্বন করতে পারবেন, ততটাই কিন্তু বেটার মেন ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। অনেক মহাপুরুষ মানুষ এই ভিডিওটা এসে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনি বড্ড নেগেটিভ কথা বলেন, অনেক নেগেটিভ কথা বলছেন। দেখুন, আমার নেগেটিভ কথা বলতে বয়ে গেছে, আপনাকে কিন্তু সাবধান করাটা আমার নৈতিক কর্তব্য বলে আমি মনে করি, সেই জন্যই কিন্তু আমি করি। তো আপনার শোনা বা না শোনাটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। আমার জ্ঞানের কোনো প্রয়োজন নেই, আপনার জ্ঞান নেওয়ার হলে নিন, আর না নেওয়ার হলে আপনি যা ইচ্ছা করতে পারেন, আমার কিন্তু আর কিছু যায় আসে না। কিন্তু নেগেটিভ কথা এই কারণেই বলতে হয়, আপনাদেরকে সাবধান করাটা কিন্তু আমার নৈতিক কর্তব্য বলেই কিন্তু আমি মনে করি। এবার আমি কিছু জায়গা কুম্ভ রাশির মানুষকে বলার চেষ্টা করবো, যে জায়গাগুলো আমার মনে হয়েছে এই সঞ্চার বা এই ট্রানজিটের ফলে কিন্তু কিছুটা বেটারমেন্ট আপনাকে কিন্তু দিতে পারে। যে বেটারমেন্ট ফলটা আপনি কিন্তু দিতে পারে এই মুহূর্তে কোনো নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা। কারণ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের 7.5 দ্বিতীয় চরণে আমরা দেখেছি নতুন চাকরি প্রাপ্তি করতে গিয়ে কিন্তু প্রচুর সমস্যা কুম্ভ রাশির মানুষকে কিন্তু পেতে হচ্ছে। তাদের জন্য বলবো এই 45 দিন সময়কালের মধ্যে, অর্থাৎ 15ই মার্চ 2024 থেকে 23 এপ্রিল 2024 পর্যন্ত সময় কুম্ভ রাশির মানুষ কিন্তু চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু সব থেকে বেশি হতে পারে। এই সময় আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে বা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে কিন্তু কুম্ভ রাশির মানুষ চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন। যে সকল কিন্তু কুম্ভ রাশির মানুষ কোনো ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করছেন, ল্যান্ড প্রপার্টি নিয়ে কাজ করছেন, যারা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং টাইপের কাজ করছেন, এবং সব থেকে বড় কথা প্রমোটিং সেক্টর নিয়ে যারা কাজ করছেন, যারা বিভিন্ন রকম ফ্ল্যাট সেলিং কি যারা কাজ করছেন, কনস্ট্রাকশন রিলেটেড যারা কাজ করছেন, প্রত্যেকের আমি বলবো এই সময়কালটা কিন্তু অসম্ভব সুন্দর সময়কাল হতে পারে, অসম্ভব ভালো একটা সময়কাল আপনি কিন্তু এই সময়ের মধ্যে কাটাতে পারেন। 7th হাউসে যেহেতু শনি এবং মঙ্গলের কমন 7 দৃষ্টিটা কিন্তু পড়ছে, আমি এক্ষেত্রে কুম্ভ রাশির মানুষকে বলবো, দেখুন আপনারা যারা বিজনেস সংক্রান্ত জায়গায় যুক্ত আছেন, সেখানে কিন্তু একটা আনএক্সপেক্টেড প্রফিটের জায়গা আপনার কিন্তু তৈরি হতে পারে। বিজনেসের ক্ষেত্রে দেখা যেতে পারে বেশ কিছু সমস্যা এই সময় কিন্তু দূরীভূত হওয়ার একটা জায়গা কুম্ভ রাশির মানুষের কিন্তু অসম্ভব ভালো থাকতে চলেছে। সব থেকে ভালো যে জায়গাটা থাকবে বলে আমার মনে হচ্ছে শনি মঙ্গলের কিন্তু লগ্নের উপর কনজাংশন, কোথাও গিয়ে কুম্ভ রাশির মানুষের কিন্তু শত্রুতা রিলেটেড সমস্যাগুলো থেকে অনেক বেশি বেটারমেন্ট ফল আপনি কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারবেন। শত্রুর ওপর বিজয় লাভ কিন্তু এই সময় কুম্ভ রাশির মানুষ প্রাপ্ত করার একটা সম্ভাবনা এই সঞ্চারে কিন্তু বেশ ভালো একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে পারিবারিক শত্রুতার শিকার যারা বেশি হচ্ছিলেন, কারণ 7.5 সেকেন্ড ফেজে গিয়ে আমরা কুম্ভ রাশির মানুষকে দেখেছি পারিবারিক শত্রুতার কিন্তু বেশ সমস্যা কুম্ভ রাশির মানুষকে কিন্তু পড়তে হয়েছিল। তাদের জন্য বলবো এই সঞ্চারের ফলে কিন্তু
পারিবারিক শত্রুতা থেকে বেশ কিছুটা বেটারমেন্ট কন্ডিশন কিন্তু কুম্ভ রাশির মানুষ প্রাপ্ত করতে পারবেন। যে সকল কুম্ভ রাশির মানুষ কোনো প্রশাসনিক বিভাগে চাকরির চেষ্টা করছিলেন, ডিপার্টমেন্টে মানে যে কোনো প্রশাসনিক জায়গায় আপনারা চাকরির জন্য অ্যাপ্লাই করছিলেন, তাদের জন্য কিন্তু এই সময়কালে সেই সকল জায়গায় চাকরি ফাইনালাইজের একটা সম্ভাবনা, সেটা কিন্তু অসম্ভব ভালো থাকতে চলেছে। আরো একটা জায়গা যেটা খুব ভালো থাকবে সেটা হচ্ছে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্যও ভালো, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্যও ভালো, আবার যারা চাকরি করছেন তাদের জন্যও কিন্তু ভালো। যে কোনো ক্ষেত্রে এই মুহূর্তে কুম্ভ রাশির মানুষ কিন্তু কম্পিটিশনে জয়লাভ করতে পারবেন, কারণ শনি মঙ্গল কিন্তু একটা হিউজ এনার্জিকে কিন্তু প্রডিউস করে দেবে আপনার লগ্নের উপরে। সেখান থেকে আপনি কিন্তু যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে আপনি কিন্তু জয়লাভ করা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম ভালো জায়গা এই সঞ্চারের ফলে কিন্তু থাকতে চলেছে। তবে একটা জায়গা বলে দেবো, এই সঞ্চার যখন চলবে সেই সময় কিন্তু খাওয়া দাওয়া মেনটেন করার চেষ্টা করবেন, কারণ রিচ ফুড জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা এই সময় কিন্তু আপনার মানসিক ক্ষেত্রে একটু বেশি থাকার জায়গা সেটা কিন্তু থাকতে পারে। আরো একটা ভালো জায়গা যেটা এই সঞ্চারের ফলে আমি কুম্ভ রাশির মানুষকে বলবো, অনেক সময় কিন্তু আপনি দেখবেন লগ্নের ওপর শনি মঙ্গলের কনজাংশন আপনার আটকে থাকা টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু বেশ একটা বেটারমেন্ট জায়গা আপনাকে কিন্তু তৈরি করে দেবে। এবং এই সময় আপনি দেখতে পারেন আপনার পুরনো কোনো ঋণ, পুরনো কোনো যদি কারো মানুষকে ধার দিয়ে থাকেন, বারবার সেখান থেকে কিন্তু গিয়েও আপনাকে ফিরে আসতে হচ্ছে, টাকা আপনি তুলতে পারছিলেন না, সেই সকল জায়গা থেকে কিন্তু টাকা তুলে আনার একটা সম্ভাবনা কুম্ভ রাশির মানুষ করতে পারবেন। অনেক ক্ষেত্রে যে সকল কুম্ভ রাশির মানুষ কোনো প্রপার্টিকে কিন্তু সেল করতে পারছিলেন না, বহুদিন ধরে বহু অ্যাড দিয়ে বহু এজেন্সির মাধ্যমেও চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি প্রপার্টিটা হয়তো আপনি বিক্রি করতে পারছিলেন না, তাদের জন্য বলবো এই 45 দিন সময়কালের মধ্যে আপনার যে কোনো প্রপার্টি কিন্তু সেল হয়ে যাওয়ার একটা জায়গা কুম্ভ রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তবে উল্টো দিক থেকে একটু বলে দিই, এই সময় কিন্তু নতুন কোনো প্রপার্টি বা পুরনো কোনো প্রপার্টি কেনার ক্ষেত্রেও কুম্ভ রাশির মানুষ কিন্তু ডকুমেন্টেশন পার্টটাকে একটু দেখে নেওয়ার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করবেন। ভালো থাকবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ। নমস্কার, জয় মা তারা।